আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে আল্লাহ দিনের শিক্ষা দেন, দিনের বুঝটা দান করেন। তাহলে এর বিপরীত অর্থ কি? যাদের ভালো চান না, কল্যাণ চান না, তাদেরকে আল্লাহ দান করেন না। তা আমরা যারা কোরআন শিখতে পারি না, এখনো যারা কোরআন পড়তে জানি না, কোরআন হচ্ছে মূল, এই দিনের মূল হচ্ছে কোরআন। তাহলে কোরআন যারা আমরা এখনো পড়তে শিখি নাই, জানি না, এরা বঞ্চিতই হয়ে আছে। তা আমরা কতদিন আর বঞ্চিত থাকবো? প্রতিটা অক্ষরে যা 10টা করে লিখি, বুঝে পড়লে, আমল করলে আরো কত আমরা লাভবান হব। তা আমরা এই সুবর্ণ সুযোগ, এই মসজিদে আলোচনা শুরুর পূর্বে ঘন্টাখানিক যে তালিম হচ্ছে, এটা আমরা খাটো করে দেখবো কেন? বরং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন পড়বে এবং অপরকে শিক্ষা দেবে। তাহলে আমি কোরআন নিজে পড়বো এবং অপরকে শিক্ষা দেব, তাহলে আমি উত্তম ব্যক্তি। আমরা কে চাই না যে আমি একটা উত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হই, আমি একজন আদর্শ ব্যক্তি হই, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মুমিন হই? আমরা চাই তো সবাই, নাকি? তাহলে অবশ্যই তাহলে রাসূলের কথা মতো আমাদেরকে কাজ করতে হবে যে আমরা নিজে কোরআন পড়বো এবং অপরকে শিক্ষা দেব। নিজে পড়লে আবার তো অপরকে শিক্ষা দিতে পারবো। নিজে যদি নাই পারি, তাহলে আমি আর অপরকে কি শিক্ষা দেব? একটা অক্ষর পড়লে যে তার যদি 10টা নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটা বলছি না তোমাদেরকে যে আলিফ লাম মিম হারফুন, বরং কি বলছি আমি? আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। যে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে আলিফ লাম মিম এই শব্দটা বললে আমি 10টা নেকি পেয়ে যাচ্ছি। আর যদি আমি না শিখি, না পড়ি, তাহলে কোথেকে আমার নেকি আসবে? আর এটা কোরআন শাফাতকারী, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যে তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে, সুপারিশ করবে। আর এই কোরআন পরকালে সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে। তো আমরা কেন এদিকে অগ্রসর হই না? কত আমরা সময় ব্যয় করছি, কত পয়সা ব্যয় করছি বিভিন্ন ভাবে, একেবারে বেফায়দা, যার কোনো ফায়দা নেই। কিন্তু এই একটা সপ্তাহের একটা দিনের 1 ঘন্টা 2 ঘন্টা আমরা দেব কোরআনের শেখার জন্য, আর এই দিনের আলোচনা শোনার জন্য, এটা আমরা দিতে রাজি না। এটা কি? শয়তানই একমাত্র আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, যেন শয়তানের খুশি না হয়, আল্লাহ যেন খুশি হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মাশাআল্লাহ এই বিশেষ করে একটা দিন, যে বৃহস্পতিবারের রাত্রিতে এটা হচ্ছে, আমরা এখানে কমপক্ষে 2 ঘন্টা আল্লাহর রাস্তায় দেব। এটা হতে পারে আমাদের নাজাতের ওসিলা। আল্লাহ যেন কবুল করে নেন।